নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের শরীর থেকে লোম ঝরে যায়, চামড়া লাল হয় এবং চামড়ায় ছোট ছোট ফুসকুড়ির মতো গুটি গুটি দেখা যায়। কেন হয় এই সমস্যা? এই সমস্যা হওয়ার কারণ কি? এই সমস্যা হলে আপনারা চিকিৎসা কীভাবে করবেন, কী কী ওষুধ ইউজ করতে হবে এবং ওষুধগুলো কত পরিমাণে ইউজ করতে হবে, গাভীন ছাগলের এই সমস্যা হলে কী ওষুধ ব্যবহার করতে হবে, যদি ছাগল গাভীর না থাকে তাহলে কী ওষুধ ব্যবহার করতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আমাদেরকে জানতে হবে ছাগলের শরীর থেকে লোম ঝরে যায়, ছাগলের চামড়া লাল হয় এবং চামড়ায় ছোট ছোট ফুসকুড়ি ওঠে। এর কী কারণ? যদি আমরা সঠিক কারণ খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা চিকিৎসা করে ছাগলটিকে সুস্থ করে তুলতে পারবো। ছাগলের শরীর থেকে লোম ঝরে যাচ্ছে, এর প্রথম লক্ষণ কি দেখা যায় এবং ছাগলের চামড়া ধীরে ধীরে লাল হয়ে যায়, এর লক্ষণ কি দেখা যায়? লক্ষণ বুঝতে হবে, কারণ কি সেটা জানতে হবে, তাহলে আপনারা সঠিক চিকিৎসা করে ছাগলটিকে সুস্থ করে তুলতে পারবেন। ছাগলের শরীর থেকে লোম উঠে যাওয়ার প্রথম কারণ হচ্ছে ছাগলের শরীরে যদি কৃমি থাকে। ছাগলের চামড়ায় এক ধরনের কৃমি হয় এবং ছাগলের শরীরে যদি উকুন থাকে, আঁটুল থাকে, তাহলে কিন্তু ছাগলের শরীর থেকে লোম ঝরে যায়। ছাগলের শরীর থেকে যদি ভিটামিন এ ঘাটতি হয়, তার কারণে কিন্তু ছাগলের শরীর থেকে লোম ঝরে যায়, চামড়ায় ছোটো ছোটো ফুসকুড়ি উঠতে দেখা যায়। যখন আপনারা দেখবেন ছাগলের শরীর থেকে লোম উঠে যাচ্ছে, তখন কিন্তু ছাগলের চামড়ায় বিভিন্ন জায়গায় ঘা হয় এবং ঘায়ে ছোট ছোট পোকার মতো দেখা যায়, সেগুলো এক ধরনের কৃমি। এই কৃমিগুলোকে দূর করতে হবে। যদি আপনারা এই কৃমিগুলোকে দূর করতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের শরীর থেকে লোম ঝরা কখনো বন্ধ হবে না। প্রথমে আমাদেরকে কৃমিনাশক করাতে হবে এবং কৃমিনাশক হিসেবে ছাগলকে হাইটেক ইঞ্জেকশন লাগাতে হবে। হাইটেক ইঞ্জেকশন ছাগলের চামড়ার নিচে পুশ করতে হবে 30 কিলো ওজনে 1 ml। যদি 30 কিলোর নিচে ছাগলের ওজন থাকে তাহলে 1 ml কম লাগাতে হবে। যদি 15 কিলো অথবা 16 কিলো 20 কিলোর মধ্যে থাকে তাহলে ½ ml ইঞ্জেকশন ছাগলের শরীরে পুশ করতে হবে। এখন আমি বিস্তারিত লিখে দেব। ছাগলের শরীর থেকে লোম যদি ঝরে যায়, ছাগলের শরীরে চামড়া লাল হয় এবং ছোটো ছোটো ফুসকুড়ি দেখা যায়, তাহলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা এবং কি কি ওষুধ ব্যবহার করবেন। প্রথমে লাগাতে হবে হাইটেক ইঞ্জেকশন 1 ml চামড়ার নিচে 30 কিলো ওজনে। যদি আপনার ছাগলের 30 কিলো ওজন হয় তাহলে হাইটেক ইঞ্জেকশন 1 ml চামড়ার নিচে পুশ করতে পারবেন। যদি ছাগলের ওজন 30 কিলোর কম থাকে, 20 কিলো, 15 কিলো অথবা 16 কিলো, তাহলে ½ ml ইঞ্জেকশন আপনারা ছাগলের শরীরে পুশ করতে পারবেন। মনে রাখবেন এই ইঞ্জেকশন ছাগলের চামড়ার নিচে পুশ করতে হবে এবং এই ইঞ্জেকশন লাগানোর 21 দিন পর আপনারা এই ইঞ্জেকশনটি রিপিট ডোজ করতে পারবেন। 21 দিনের আগে কিন্তু এই ইঞ্জেকশনটি রিপিট ডোজ করা যাবে না। হাইটেক ইঞ্জেকশন সবসময় মনে রাখবেন, যখন আপনারা ছাগলের শরীরে পুশ করবেন, পুশ করার 21 দিন পর এই ইঞ্জেকশনটি রিপিট ডোজ করা যাবে, এর আগে এই ইঞ্জেকশনটি রিপিট ডোজ করা যাবে না। এবং এই ইঞ্জেকশনটি লাগানোর পর বাকি যে ইঞ্জেকশনগুলো লাগাতে হবে
এভিল লাগাতে হবে 2 ml 20 কিলো ওজনে এবং এভিল ইঞ্জেকশন আপনারা ইন্টারমাসকুলার রুটে ব্যবহার করতে পারবেন। সঙ্গে লাগাতে হবে প্রথমে লাগাতে হবে হাইটেক ইঞ্জেকশন সাবকাট রুটে 30 কিলো ওজনে 1 ml এবং ইঞ্জেকশন লাগানোর পর লাগাতে হবে এভিল ইঞ্জেকশন 2 ml 20 কিলো ওজন হিসেবে। সঙ্গে লাগাতে হবে ভাইটুম এইচ ইঞ্জেকশন 2 ml 20 কিলো ওজন হিসেবে। ভাইটুম এইচ ইঞ্জেকশন লাগানোর উদ্দেশ্য হচ্ছে ছাগলের শরীরে যে ভিটামিন এ ঘাটতি থাকে এই ঘাটতি পূর্ণ করার জন্য আমরা ভাইটুম এইচ ইঞ্জেকশন ছাগলের শরীরে প্রয়োগ করব এবং অ্যান্টিবায়োটিক হিসেবে ছাগলের শরীরে প্রয়োগ করতে হবে। অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা অ্যামক্সিরাম 4 ইঞ্জেকশন অথবা ট্যাবলেট ব্যবহার করতে পারেন। অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা অ্যামক্সিরাম 4 ট্যাবলেট অথবা ইঞ্জেকশন 20 mg 1 কেজি ওজন হিসেবে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন এই যে ইঞ্জেকশনগুলো সমস্ত ইঞ্জেকশন গাভীন ছাগলের শরীরে প্রয়োগ করা যাবে, কোনো ধরনের সমস্যা হতে দেখা যাবে না। যদি আপনার গাভীন ছাগলের এই সমস্যা হয় তাহলে আপনারা এই ট্রিটমেন্ট করতে পারবেন। যদি ছাগল গাভীন না থাকে তাহলেও আপনারা এই ট্রিটমেন্ট করতে পারবেন, কিন্তু প্রথমে হাইটেক ইঞ্জেকশন ব্যবহার করতে হবে। যদি আপনারা হাইটেক ইঞ্জেকশন ব্যবহার না করেন, এই বাকি ইঞ্জেকশনগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্ট দেখতে পারবেন না। এর জন্য প্রথমে হাইটেক ইঞ্জেকশন লাগাতে হবে এবং এই চিকিৎসার সাথে সাথে ছাগলকে লিভার টনিক অবশ্যই খাওয়াতে হবে। লিভার টনিক আপনারা যে কোনো লিভার টনিক খাওয়াতে পারেন, লিপ T2 খাওয়াতে পারেন, ভিটাকান লিপ খাওয়াতে পারেন, ব্রোটন খাওয়াতে পারেন, যেটা আপনার সুবিধা হয় সেই লিভার টনিক আপনারা ছাগলকে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু লিভার টনিক ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে। লিভার টনিক সঙ্গে যদি পারেন ক্যালসিয়াম খাওয়াবেন তাহলে সবথেকে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে। প্রথমে আপনারা এই ইঞ্জেকশনগুলো ব্যবহার করবেন এবং ইঞ্জেকশনগুলো ব্যবহার সারাদিনে একবার করে করলেই হবে। লিভার টনিক সারাদিনে একবার খাওয়ালে হবে এবং ক্যালসিয়াম সারাদিনে একবার খাওয়ালেই হবে। তো বন্ধুরা, ভিডিও শেষে আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, ছাগলের শরীর থেকে যদি লোম ঝরে যায়, ছাগলের শরীরে লাল ফুসকুড়ি দেখা যায়, তাহলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা। প্রথমে আপনারা হাইটেক ইঞ্জেকশন ছাগলের শরীরে 1 ml 30 কিলো ওজন হিসেবে সাবকাট রুটে ব্যবহার করবেন এবং রিপিট ডোজ 21 দিন পর আপনারা করতে পারবেন। যদি 21 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে করার কোনো প্রয়োজন নেই। যদি 21 দিনের মধ্যে দেখা যাচ্ছে কমপ্লিট হচ্ছে না তাহলে আপনারা একবার রিপিট ডোজ করে দেবেন এবং এরপর লাগাতে হবে এভিল ইঞ্জেকশন 20 কিলো ওজনে 2 ml। সঙ্গে লাগাতে হবে ভাইটুম এইচ ইঞ্জেকশন 20 কিলো ওজনে 2 ml। সঙ্গে লাগাতে হবে অ্যান্টিবায়োটিক অ্যামক্সিরাম 4 20 mg 1 কেজি ওজন হিসাবে এবং লিভার টনিক ছাগলকে খাওয়াতে হবে, সঙ্গে ক্যালসিয়াম খাওয়াতে হবে। যদি আপনারা এই চিকিৎসাটি সঠিকভাবে সঠিক সময় থেকে শুরু করতে পারেন তাহলে আপনার ছাগলের অসুবিধা অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।